আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তো তোমাদের জন্য সুখবর রয়েছে। সুখবরটা কি, ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা সঠিক তথ্যগুলো বুঝতে পারবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট তৈরি কিন্তু কমপ্লিট। একই সঙ্গে অনলাইনের মাধ্যমে তোমরা যে এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা দেখবে সেটাও কিন্তু আপডেট করা ওকে বা আপডেট করা শেষ। এবং কালকে তোমাদের এসএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হওয়া মাত্রই তোমরা অনলাইনের মাধ্যমে এসএমএসের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কিন্তু 3 ধরনের শিক্ষার্থী থাকবে। একটা হচ্ছে যারা এ প্লাস পাবে বা গোল্ডেন এ প্লাস পাবে, এবং আরেকটি ভাগ শিক্ষার্থী থাকবে যারা শুধুমাত্র পাস করবে, এবং আরেকটি শিক্ষার্থী থাকবে যারা ফেল করবে। তো ফেলের বিষয়টা আমি ভিডিও শেষের দিকে উল্লেখ করব। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু 33 নম্বর পেয়ে কিন্তু পাস করবে, অনেক শিক্ষার্থী। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে, অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার দু একটা সাবজেক্ট পরীক্ষা খারাপ হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু 33 পেয়ে পাস করবে। এখন বিষয়টা হচ্ছে যে ওই শিক্ষার্থী যে 33 নম্বর পেয়ে পাস করছে মানে যে ওই 33 নম্বর পেয়েছে এমনটা কিন্তু না। শিক্ষকরা তাদেরকে 33 দিয়ে পাস করে দিয়েছে। হয়তো তাদের এমসিকিউ খারাপ হয়েছে বা লিখিত খারাপ হয়েছে, হয়তো মোট নম্বর করতে দেখা গেল যে 32 বা 31 চলে আসতেছে, তখন শিক্ষকরা তাদেরকে 33 নম্বর দিয়ে বা 33 করে দিয়ে তাদেরকে পাশ করে দেয়। এভাবে অনেক শিক্ষার্থী কিন্তু পাশ করবে। এখন দেখো বিষয়টা হচ্ছে যে তোমাদের যদি দু একটা সাবজেক্ট যদি কম নম্বর আসে, মনে করো কয়েকটা সাবজেক্টে তোমাদের 33 করেও যদি আসে, তারপরে কিন্তু তোমাদের 3 পয়েন্টের উপরে তোমাদের রেজাল্টটা যাচ্ছে। কেন যাচ্ছে? তোমাদের যে 4 সাবজেক্ট রয়েছে, কোনো শিক্ষার্থী যদি 4 সাবজেক্টে এ প্লাস পায়, যেমন গণিত, ইংরাজি, এই সাবজেক্টগুলোতে কোনো শিক্ষার্থী যদি 33 করে পায়, এখানে আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি, কোনো শিক্ষার্থী যদি ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র মিলে যদি 66 নম্বর পায়, এবং গণিতে যদি সে 33 নম্বর পায়, এবং তার যদি 4 সাবজেক্টে এ প্লাস থাকে, সেখানে 3 পয়েন্ট আসে, এই নম্বরগুলোর সাথে যোগ হয়ে কিন্তু তোমাদের ভালো একটা রেজাল্ট চলে আসবে। এই জন্য তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা 1 নম্বর বা 2 নম্বর কারণে বা ফেল যাওয়ার সম্ভাবনা ছিল, তো তোমাদেরকে কিন্তু পাশ করে দেওয়া হয়েছে। কারণ এই পাশ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি টেনশনের মধ্যে রয়েছে। ফেল অনেক শিক্ষার্থী যাবে, তবে এই পাস করা নিয়ে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে যে আমি 2-1 নম্বর কম পেলে কি ফেল করে দিবে কিনা বা আমাকে পাস করে দিবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে। তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা 33 পেয়ে কিন্তু পাস করবে, অনেক শিক্ষার্থী রয়েছে যারা 33 পেয়ে কিন্তু পাস করবে। এখন তোমাদের টেনশন করার কোনো কারণে তোমাদের যে এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু শিক্ষকরা তৈরি করা শেষ করেছে, এবং অনলাইনে কিন্তু আপডেট করাও শেষ হয়ে গেছে। এখন তোমাদের যে রেজাল্টটা হওয়ার কথা, বা তুমি 3 পয়েন্ট পাবা, 4 পয়েন্ট পাবা, তুমি এ প্লাস পাবা, তুমি ফেল করো, সেটা কিন্তু সম্পূর্ণ এখন কমপ্লিটেড। এখন তুমি শুধুমাত্র তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে অনলাইনে বা এসএমএসের মাধ্যমে তুমি তোমার রেজাল্টটা দেখবে। এখানে কিন্তু এখন বর্তমানে কিছু করার নেই, তোমার রেজাল্টটা কিন্তু তৈরি করা শেষ। সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু 33 নম্বর পেয়েও পাস করছে। তোমাদের মধ্যে যাদের পরীক্ষা খারাপ হয়েছে, যদি তোমার 33 নম্বর কম চলে আসে, এখন দেখা যাচ্ছে যে তুমি 30-এর নম্বর কম পেয়েছো, তুমি যদি 30-এর কম পাও, সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তোমাদেরকে পাস করে দিতে পারবে না। 2-1 নম্বর কম পাওয়া সেটা ভিন্ন বিষয়, শিক্ষকরা হয়তো তোমাদেরকে দিয়ে পাস করে দিবে। কিন্তু যদি 30-এর নিচে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তবে এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, প্রত্যেকজন শিক্ষার্থীদেরকে পাস করে দেবে এমনটা না, প্রত্যেকটা বোর্ডের দিয়ে শিক্ষার্থীদেরকে পাস করে দেবে এমনটা না। যেহেতু রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে অনেক শিক্ষক রেজাল্ট দেখে, অনেক শিক্ষক রেজাল্ট তৈরি করে, তখনই কিন্তু এমন কোনো শিক্ষক রয়েছে যারা পাস করে দেয়, আবার অনেকে রয়েছে যারা পাস করে দেয় না। তবে এটা সম্পূর্ণ শিক্ষকদের উপর, শিক্ষকরা যদি এই গ্রেস মার্কটা দিয়ে থাকে, অনেক শিক্ষার্থী কিন্তু পাস করবে। তাছাড়া কিন্তু অনেক শিক্ষার্থীও এখানে ফেল করার সম্ভাবনা রয়েছে। তবে তোমাদের টেনশন করার কোনো কারণে, অনেক শিক্ষার্থী কিন্তু এই 33 নম্বর পেয়ে পাস করবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।